এক সপ্তাহ পরে দেখা যায় আইয়ুব বাইসুর কনসার্ট, মমতাজ বেগমের গানের অনুষ্ঠান, ওখানেও তিনি প্রধান অতিথি 2 লাখ টাকা দিয়ে দেয়। এমন নেতা আছে না নাই? ওরা মাসি না মৌমাছি? মাসি। চরিত্র ভালো নয়, তারা দ্বিমুখী। মানুষের মাঝে কিছু মানুষ হচ্ছে যারা সবাই মৌমাছির চরিত্রে, মসজিদে পাওয়া যাবে, মাহফিলে পাওয়া যাবে, পীর সাহেবের দরবারে পাওয়া যাবে, ইসলামী আন্দোলনের মিছিলে পাওয়া যাবে, তাদেরকে সিনেমা হলে বেশ্যালয়ে পাওয়া যাবে না। কোরআন গবেষণার কিতাব, এই মৌমাছি এমন একটি প্রাণী, তাকে নিয়ে গবেষণা করার পরে আমরা নিজেরাও যা দেখি, আপনারাও শুনবেন এখন আমার মুখ থেকে। আপনি দেখবেন বন্ধু, মৌমাছি এমন এক প্রাণী যেটা কখনো ময়লা জায়গায় বসে না। কোন মৌমাছিকে আপনি টয়লেটে পাবেন না, প্রস্রাবখানায় পাবেন না, কোন দুর্গন্ধ ময়লা জায়গায় মৌমাছিকে পাবেন না। যদি কোনো মৌমাছি দুর্গন্ধ ময়লা জায়গায় পাওয়া যায়, তাহলে বুঝবেন এটা পথ ভুলে গেছে। ওই কার্ল ভন প্রিক্স, উনি তার গবেষণায় লিখল, যদি কোনো মৌমাছি ময়লা জায়গায় চলে যায় ভুলে, ওই মৌমাছি তার মৌচাকে আর ঢোকার অনুমতি পায় না। অন্য মৌমাছিরা তাকে তাদের মৌচাকে আর জায়গা দেয় না, বলে তুই খারাপ জায়গায় গেছ, তোর সাথে আমাদের সম্পর্ক আর নাই। মুসলমান লক্ষ্য করুন, ময়লায় জায়গায় মৌমাছি যায় না, গেলে তাকে আর সমাজে নেয় না। যে সমস্ত মেয়েরা, যে সমস্ত ছেলেরা সিনেমার নায়ক, সিনেমার নায়িকা, পতিতালয়ে চলে যায়, বেপরদায় বেহায়াপনায় চলে, যারা সুদে টাকা লাগায়, হারাম খায়, আমরা মুসলমানরা যদি মৌমাছির মতো এক হয়ে যেতাম, ওই সিনেমার নায়িকাকে সমাজে জায়গা দেয়া হবে না, নাটকের সিনেমার নায়ককে সমাজে জায়গা দেয়া হবে না, সৎকর্মদের সাথে আত্মীয়তা করা হবে না, তখন তারাও এক করে হয়ে যেত। ভবিষ্যতে আমাদের সমাজ থেকে আর নায়ক নায়িকার জন্ম হতো না। মৌমাছির বিপরীতে আর একটি প্রাণী আছে, তার নাম হলো মাছি। মাছি এমন এক প্রাণী যেটা দ্বিমুখী নীতি অবলম্বন করে। তাই আমরা মাছিকে মিষ্টি দোকানদারের মিষ্টির পাতিলও দেখতে পাই, আবার টয়লেটের ময়লাতেও দেখতে পাই, সে দ্বিমুখী। আর মাছি দ্বিমুখী হওয়ার কারণে সব জায়গায় থাপ্পড় খায়। মাছি হলো নিন্দিত প্রাণী, তাকে কেউ সহ্য করে না, বরং খাবার টেবিলে দেখলে থাপড়ায়া মারে, বিছানায় দেখলে বিছানা ঝাড়ু দিয়া পিটায়া মারে, টয়লেটে পাইলে জুতা দিয়া পিটায়া মারে, সে চরম নিন্দিত। কারণ আমরা টেনশনে থাকি, এই যে আমার ভাতের প্লেটে মাছিটা বসলো, হতে তো পারে এটা টয়লেট থেকে উড়ে আসছে, ঠিক না? এর মাঝে জীবাণু থাকতে পারে, তাই তাকে আমরা ঘৃণা করি, থাপড়াই, মারি। কিন্তু কোন মৌমাছি যদি ঘরে ঢোকে আর আপনার ছোট্ট বাচ্চা লাঠি লইয়া বিছনা চাদরে যে বিছনা ঝাড়ু আছে সেটা লইয়া তারে মারতে যায়, তখন বাচ্চার মা কয়, মারিস না, জানালা খুলে দে, চলে যাক, ঠিক না? বরং এমন এলাকাও আছে যেখানে মানে মৌমাছি লালন পালন করে। মৌ ব্যবসায়ী আছে যারা বিভিন্ন বাসা বানাইয়া তারা মৌমাছিকে পালন করে। আচ্ছা, মাছি পালন করছে দুনিয়া শুনছেন কোনদিন? এটা নিন্দিত, দ্বিমুখী। সে দোকানেও যায়, মিষ্টির পাতিলে, আবার টয়লেটও বসে, এজন্য তাকে পছন্দ করা হয় না। ঠিক মানুষের মাঝে কিছু মানুষ হচ্ছে যারা সবাই মৌমাছির চরিত্রে, মসজিদে পাওয়া যাবে, মাহফিলে পাওয়া যাবে, পীর সাহেবের দরবারে পাওয়া যাবে, ইসলামী আন্দোলনের মিছিলে পাওয়া যাবে, তাদেরকে সিনেমা হলে বেশ্যালয়ে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, মাহফিলেও পাওয়া যায়,
আবার মমতাজ বেগমের গানেও পাওয়া যায়, এমন লোক আছে না নাই? মাহফিলে এসে উনি প্রধান অতিথির বক্তৃতা দেয়, মাহফিলে 1 লাখ টাকা দিয়ে দিছে, আর আপনারা জিন্দাবাদ দিয়ে দিচ্ছেন। 1 সপ্তাহ পরে দেখা যায় আইয়ুব বাইসুর কনসার্ট, মমতাজ বেগমের গানের অনুষ্ঠান, ওখানেও তিনি প্রধান অতিথি 2 লাখ টাকা দিয়ে দেয়। এমন নেতা আছে না নাই? ওরা মাসি না মৌমাছি? মাসি। চরিত্র ভালো নয়, তারা দ্বিমুখী। আজকের মাহফিল চলে আসছে, আবার দেখা যায় মাহফিল শেষ করে বাসায় যাওয়ার পরে নাটকের সামনে বসবে, সিনেমার সামনে বসবে, মোবাইলে নাটক দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে ঘুমাবে। এমন কিছু শ্রোতাও আছে না নাই? ওরা মৌমাছি না মাসি? তুমি নিন্দিত নও, তুমি নিন্দিত, তুমি নন্দিত হতে পারো নাই। আল্লাহ তাআলা মা মৌমাছি নামে সূরা নাজিল করে আমাদের বুঝালেন, চরিত্রের দিক থেকে একমুখী হওয়া লাগবে, মৌমাছির মতো হয়ে যাও। মৌমাছি কোনো নোংরা জায়গায় যায় না, সুতরাং যেখানে গুনাহ আছে ও মুসলমান, গুনার জায়গায় তোমরা যাইও না। মৌমাছির এই গুণটা যদি আমরা গ্রহণ করতে পারি, এই গুণটাই তো জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে, ঠিক নয় কি? যে ময়লা কদর্যতা পাপাচারিতা যেখানে আমি নাই,